আলাইকুম রহমতুল্লাহ। আমি আলিনুর বলছি forex.com থেকে। আজকে ফান্ডামেন্টাল বিষয়ে কিছু কথা বলবো। সো তার আগে বলতে চাচ্ছি আমার চ্যানেলটা স্লোলি গ্রো করছে। সো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, এমনকি বেল বাটন অন করে রাখুন যাতে সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন এবার দেখি আজকের টপিকে কি আছে। ভিডিও নাম্বার 26, forex intermediate and advanced course part 2। সো টপিকে থাকছে forex fundamental analysis and sentimental এবং forecast সম্পর্কে কথা বলবো। তো প্রথমে ডিসক্লেমার, আমি একজন মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি কোনো আর্থিক উপদেষ্টা নই। এই কোর্সে থেকে কোনো তথ্য উপাত্ত নিয়ে আপনারা ট্রেড করলে সেই রিস্কের দায়ভার আমি নিব না। ট্রেড করা সম্পূর্ণ আপনার রিস্ক। অনুগ্রহ করে মনে রাখবেন যে অতীত কর্মক্ষমতা ফলাফল ভবিষ্যতের ফলাফল নির্দেশক নয়। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই লেকচার শেষে আপনারা কি জানতে পারবেন। ফরেক্স ফান্ডামেন্টাল সেন্টিমেন্ট কি, ফরেক্সে ফান্ডামেন্টাল ফরকাস্ট কি, ফান্ডামেন্টাল অ্যানালিসিস জানতে হলে কি করতে হবে। তো চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক। ফরেক্সে ফান্ডামেন্টাল সেন্টিমেন্ট। ফান্ডামেন্টাল একটা ইংরেজি শব্দ, এটা সম্পর্কে আগেও বলেছি যে ফান্ডামেন্টাল হলো মৌলিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো ফরেক্স ফান্ডামেন্টাল মানে ফরেক্সের মৌলিক যে বিষয়গুলো, মৌলিক ইন্ডিকেটর নিয়ে যেই গবেষণা করা হয় সেটাকেই বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিস। আর ফান্ডামেন্টাল সেন্টিমেন্ট হচ্ছে মৌলিক অপিনিয়ন। ওকে, ফরেক্সের মৌলিক অপিনিয়ন অথবা মতামত। সো এই মতামতগুলো কারা দিবে? এই মতামতগুলো সারা বিশ্বের যত ট্রেডার আছে তারা সবাই এই মতামতগুলো দিবে। তো এখন ধরুন সারা বিশ্বে 5% থেকে 6% অফ দ্য ট্রেডার ইজ রিটেল ট্রেডার। সে অনুসারে এটা সংখ্যা আনুপাতিক হারে সংখ্যা কম হলেও ট্রেডারের সংখ্যা কিন্তু কম নয়। ট্রেডারের সংখ্যা সারা বিশ্বে বিগ ব্রাদারের চেয়ে যে স্মল যত ট্রেডার আছে তাদের সংখ্যা অনেক বেশি। যেমন আমাদের মতো ট্রেডার, আপনাদের মতো ট্রেডার যারা আছে তারা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু কম নেই, মোটামুটি অনেক। সো যারা বিগ ব্রাদার আছে, যারা বড় বড় অঙ্কের টাকা নিয়ে ট্রেড করে, এমনকি ইনস্টিটিউশন, কমার্শিয়াল ব্যাংক, ওকে, গভর্নমেন্ট, অল দিস লেভেল পিপল, দে আর মাইনর দেন দ্য রিটেল ট্রেডার্স। সো রিটেল ট্রেডার্স অনেক বেশি। সুতরাং এখানে আমি বলতে চাচ্ছি যে এই যে এই সেন্টিমেন্টগুলো আসে কিন্তু সারা বিশ্বের যত রিটেল ট্রেডার সহ সারা বিশ্বের যত ট্রেডার আছে সব ট্রেডারের কাছ থেকে এই সেন্টিমেন্টগুলো আসে। তো সেন্টিমেন্ট হচ্ছে আপনার চিন্তাভাবনা, আমার চিন্তাভাবনা, সারা বিশ্বের সবার চিন্তাভাবনাগুলো কি সেই চিন্তাভাবনাগুলো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে এগুলো আমাদের কাছে চলে আসে। তো আমরা পরবর্তীতে দেখব যে এই প্ল্যাটফর্মগুলো কি। ওকে, তো আমার সঙ্গে থাকুন। ফরেক্সে ফান্ডামেন্টাল ফরকাস্ট কি? এই যে সেন্টিমেন্টগুলো তারা এখানে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশ করতেছে, এইটাই হচ্ছে একটা ফরকাস্ট। এটা কি বলা হয়? ফরকাস্ট। আর এই ফরকাস্টগুলো অ্যাকচুয়ালি আমাদের মতো রিটেল ট্রেডার যারা আছি তারা তো শুধুমাত্র যখন ট্রেড করি, এই ট্রেডগুলো ব্রোকার যারা আছে তারা সবাই এগুলো পিক করে যে কে কতগুলো ট্রেড আমার মাধ্যমে হলো, অন্য এক ব্রোকারের সেগুলো পিক করে যে কতগুলো ট্রেড তার মাধ্যমে হলো। এই সবগুলো একটা পরিসংখ্যান তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। ওকে, তো আরও যেসব ফরকাস্টগুলো আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে বড় বড় ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং প্ল্যাটফর্ম আছে যেগুলো, সেখান থেকে আমরা জানতে পারি যে ওইসব প্ল্যাটফর্মগুলোতে অনেক মেম্বার আছে যেগুলো হচ্ছে প্রো মেম্বার এবং তারা কি প্রফেশনালি ওই ট্রেডিং ইনভেস্টমেন্ট নিয়ে সবসময় থাকে।
তারা এসব নিয়ে অ্যানালিসিস করে। সো তারা এই অ্যানালিসিসের যে একটা রিপোর্ট প্রকাশ করে, এটাই হচ্ছে ফরকাস্ট। ওকে, সেটাতেই তারা একটু আবহাওয়া আমাদেরকে দিয়ে থাকে, সেগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। তো এবার চলুন ফান্ডামেন্টাল অ্যানালিসিস জানতে হলে কি করতে হবে। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস জানতে হলে অ্যাকচুয়ালি আমাদের যেসব বিষয়গুলো জানতে হবে, প্রথমে হচ্ছে আমাদের ইংলিশ লেভেল খুব ভালো থাকতে হবে এবং আমাদের জানতে হবে যে এগুলো কোথায় পাওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক, এবার আমরা সেদিকে চলে যাই। সো প্রথমেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেটা হচ্ছে এই ফরেক্স ফ্যাক্টরি। ওকে, সো ফরেক্স ফ্যাক্টরিতে আপনারা forexfactory.com/trader#traders positions। ওকে, মানে ট্রেডাররা যতগুলো পজিশনস সৃষ্টি করে, সবগুলো পজিশনই হচ্ছে একটা সেন্টিমেন্টের রূপ, তাই না? অবশ্যই, কারণ আমরা যেসব ট্রেডগুলো করি, এই সবগুলো ট্রেডের একটা সেন্টিমেন্টের কারণেই, আমাদের সেন্টিমেন্ট যদি বলে যে এটা সেল হবে, এটা বাই হবে, তো আমরা তো সেটাই করি। তো এরকম সারা বিশ্বের যত ট্রেডার আছে, সবগুলো ট্রেডার তাদের বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এইসব সেন্টিমেন্টগুলো প্রকাশ করে থাকে। তো আমরা কখনো একটা প্ল্যাটফর্মের সেন্টিমেন্ট দেখবো না, আমরা কয়েকটা প্ল্যাটফর্মের সেন্টিমেন্ট দেখবো। ওকে, তো চলুন এবার দেখা যাক। তো প্রথমে ফরেক্স ফ্যাক্টরিতে আপনারা দেখেন এই যে পজিশন/লাইভ অ্যাকাউন্ট, এরা যাদের লাইভ অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এখানে দেখাচ্ছে যে টোটাল নাম্বারস অফ ট্রেডার্স 43%, 173 ট্রেডার্স কী করছে, এখানে বাই করছে। আর সেল করেছে 231 ট্রেডার্স, 57%। আমরা শুধু পার্সেন্টেজটা দেখলেই হবে, 57% এখানে সেল করেছে। ওকে, আর বাই করেছে 43%। কোন কারেন্সিটা? ইউরো ইউএসডি। ওকে, ইউরো ইউএসডি। তো চলুন এবার দেখি যে এখানে টোটাল কত লটস আছে। ওকে, 50 লটস, 50.2 লটস। আর এটা হচ্ছে 123.6 লটস টোটাল সেল করেছে এই ট্রেডারগুলো, 71%। আর এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই একটা নতুন একটা ইন্টারফেস ড্রপডাউন ওপেন হবে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কতজন লং ট্রেডার, কতজন শর্ট ট্রেডার, আর সব মিলিয়ে কতজন। ওকে, তো লটস কত, তারপরে অ্যাভারেজ এন্ট্রি প্রাইস কত আছে সেটাও দেখতে পারবেন, এমনকি শর্ট কোথা থেকে শর্ট নিয়েছে সেগুলোও দেখতে পারবেন। শর্ট মানি এখানে তো আপনারা জানেন কিনা জানি না, আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন, শর্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। শর্ট হচ্ছে এখানে সেল, আর লং হচ্ছে বাই। ওকে, সো উইনিং ট্রেডার্স, লং পজিশনে এতজন উইনিং করেছে, শর্ট পজিশনে 192% উইন হয়েছে। ওকে, এভাবে আপনারা এই বিষয়গুলো এখানে সব কিছু পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যতগুলো লাগে, এই যে কারেন্সি পেয়ার লাগে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং চলুন এবার আমরা চলে যাই আরও একটি সাইডে, যেখানে আমি আরেকটা সাইডে, সেটা হচ্ছে investing.com/market। আপনারা investing.com-এ চলে এসে মার্কেটে চলে আসবেন যদি মার্কেটে না পান। ওকে, তাহলে মার্কেটেই পাবেন, আমি দেখাচ্ছি। investing.com, মার্কেট। এই যে এখানে সেন্টিমেন্ট দিয়ে দিয়েছে, সেন্টিমেন্টগুলো কি। ওকে, আর যদি এভাবে না আসে তাহলে investing.com/market/traders sentiment-outlook। ওকে, আপনারা এই অ্যাড্রেসে চলে যাবেন। এই অ্যাড্রেসে চলে গেলে আপনারা সব কিছু এই সেন্টিমেন্টগুলো পেয়ে যাবেন। investing.com/market/sentiment-outlook। ওকে, মানে সেন্টিমেন্ট সম্পর্কে আমরা দেখতে চাচ্ছি। তো এখানে ইউরো ইউএসডি থেকে শুরু করে কারেন্সি পেয়ারগুলো, মেন কারেন্সি পেয়ারগুলোর সবগুলোর সেন্টিমেন্ট আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখেন বুলিশ হচ্ছে 233% হচ্ছে ইউরো ইউএসডি, তার মানে এখানে দেখাচ্ছে যে বুলিশ ইউরো সবাই বাই করতেছে, সেল করতেছে কম। আর এখানে দেখাচ্ছে যে ইউরো কি করতেছে,
সে সেল করতেছে বেশি কিন্তু বাই করতেছে কম। তো এদের প্ল্যাটফর্মের মাধ্যমে যারা লাইভ অ্যাকাউন্ট করেছে তাদের এখানে সবাই কি করতেছে, বেশিরভাগ সেল করতেছে, বাই করতেছে কম। ওকে, ইয়া দেন এখানে কিন্তু তার উল্টা দিক। তো আমরা দেখি এবার যে গোল্ড অ্যান্ড ইউএসডি, গোল্ড ভার্সাস ইউএসডি। গোল্ড ভার্সেস ইউএসডি নেই, তো আমরা দেখি অন্য একটা পেয়ার জিবিপি ইউএসডিতে এখানে বুলিশ হচ্ছে 783। ওকে, বুলিশ এখানে উইন রেট। সো গো টু দ্য জিবিপি ইউএসডি, এখানে bearish win rate. Okay, so there you will get the sentiment, but sometimes there is the differences because the people have different opinion, different kind of sentiment. Okay, so they just express the all traders sentiment in aggregated in their own platform. Okay, that is what they express. সো এখন আমরা এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে কম্পেয়ার করতে হবে, কিন্তু এটা সেন্টিমেন্ট কোথায় পাবেন? এই যে দেখেন এখানে সবগুলো সেন্টিমেন্ট দেওয়া আছে। এখানে আরও দেওয়া আছে যে ট্রেডার ফিডব্যাক কী ট্রেডার কীভাবে ফিডব্যাক করতেছে, তারা সরাসরি লাইভ অ্যাকাউন্টের মাধ্যমে ফিডব্যাক করতেছে। এই সবগুলো ফিডব্যাক এখান থেকে আপনারা সেন্টিমেন্টগুলো নিতে পারবেন। ওকে, কে কত পার্সেন্ট রিটার্ন পেয়েছে, এমনকি কে কত পিপস উইন করেছে, গেইন করেছে, এগুলো সব সেন্টিমেন্ট এখান থেকে নিতে পারবেন। কিন্তু দ্য মেইন প্রবলেম ইজ হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট দ্য ফরেক্স, রাইট? সো হাউ মাচ হ্যাভ ইউ বিল্ট? ইউ আর অ্যাজ এ ট্রেডার, what have you did for yourself? Actually that is my questions. সো প্রবলেম হচ্ছে আপনি কিভাবে জানতে পারবেন অন্যের সেন্টিমেন্ট থেকে আপনি ট্রেড করে কতটুকু লাভবান হতে পারেন? এটা একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনাকে কতটুকু করতে পারলেন, আপনি কি জানতে পারলেন? ওকে, সেগুলো আপনি যেগুলো জানতে পারবেন সেগুলোর জন্য অন্যের উপর ডিপেন্ড করতে হবে না। আপনি যদি কিছু জানতে পারেন তাহলে আপনার কখনো অন্যের উপর ডিপেন্ড করতে হবে না। আপনি নিজে বরং আমি চাচ্ছি যে আপনি এমনভাবে বিল্ড করেন ফরেক্স নলেজ যাতে আপনাকে অন্যজন অনুসরণ করে, এমনকি পর থেকে যদি এভাবে তাদের নলেজগুলো বিল্ড করে তাহলে আমাদের জীবনমানের উন্নতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাংলাদেশের যে একটা ক্রাইসিস চলতেছে ফরেন কারেন্সির, এই ফরেন কারেন্সি ক্রাইসিস বাংলাদেশ গভর্নমেন্ট যদি এই ফরেন কারেন্সি যত রিটেল ট্রেডার সহ বাংলাদেশ যত ট্রেডার আছে সবাইকে যদি এই সুযোগটা করে দেয়, আমি আশা করব যে তারা খুবই বেশি একটা অবদান অবশ্যই রাখতে পারবে। তো এদিকে আমি বুঝতে পারি যে সরকার গভর্নমেন্ট অবশ্যই চায় না যে বাংলাদেশ থেকে টাকা অন্য দেশে পাচার হোক, কিন্তু তাদের এরকম একটা সিস্টেমেটিক ওয়ে চালু করতে হবে যেখান থেকে বাংলাদেশের টাকাগুলো বাংলাদেশেই থেকে যায়। এই সিস্টেমটা অবশ্যই চালু করতে হবে, অন্যথায় বাংলাদেশ উইল বি ল্যাগিং বিহাইন্ড কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রিজ, রাইট? সো এটাই হচ্ছে আমার গভর্নমেন্টের প্রতি অনুরোধ, বাট দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। ওকে, তো অ্যাকচুয়ালি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে অ্যানালিসিস করব। তো আমাদের অ্যানালিসিস করার জন্য প্রথমে আমাদের এই নিউজগুলো সম্পর্কে জানতে হবে, নিউজগুলো সবগুলো পড়তে জানতে হবে। তো আরও সবচেয়ে যে বিষয়টা আমাদের নোট করতে হবে, শুধু নোট না, একটা এক্সেল শিট নিয়ে এক্সেল একটা শিট নিয়ে আমরা এই এক্সেল শিটের মাধ্যমে এই এক্সেল শিটের মাধ্যমে এই যতগুলো রিপোর্ট পাবলিশ হয় এখানে এই সবগুলো রিপোর্ট আমরা নোট করতে পারি প্রতিদিন, যে আমরা এগুলো অ্যাকচুয়াল কী ছিল, ফোরকাস্ট কী ছিল। তো আমরা যদি এভাবে কন্টিনিউ 2 থেকে 3 মাস করি তাহলে এই পার্টিকুলার কারেন্সি পেয়ার সম্পর্কে আমাদের একটা ধারণা এসে যাবে। অথবা আপনারা investingpro.com এই যে ইনভেস্টিং প্রো, এখানে যদি সাইন আপ করেন তাহলে আপনারা অবশ্যই সেই সব রিপোর্টগুলো সরাসরি পেতে পারবেন। সেগুলোর জন্য আর কোনো কষ্ট করতে হবে না, কিন্তু আমাদের দারিদ্রতার কারণে আমরা নিজেরাই এগুলো করতে হচ্ছে। ওকে, নিজেদেরই করতে হবে। কিন্তু আমি বেসিক্যালি
to be true, I don't really trade onto the fundamental. I am a technical trader, but I keep track myself with the fundamental analysis and that kind of things, but I don't really fond of fundamentals. So এখানে আপনারা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যে আমি আরেকটা বিকে অ্যাসেটস ম্যানেজমেন্ট .com অ্যাকচুয়ালি আমি এই খেতিলিয়ান her name is খেতিলিয়ান, ওকে। আই জাস্ট লাইক হার অ্যানালিসিস, আমি তার অ্যানালিসিস পড়ি, সুতরাং আপনারাও পড়তে পারেন। তো এখানে এসে দেখবেন আপনারা ফরেক্স এডুকেশন সম্পর্কে তারা অনেক কিছু শিক্ষা দেয়। এখানে অনেক এজ আছে, এখানে অনেক এজ বলতে তারা বলতেছে যে তাদের অ্যানালিটিক্স সম্পর্কে সব কিছু বলতেছে, তাদের অ্যানালিটিক্স আসলে কি প্রকাশ করে থাকে, তাদের হিস্ট্রি কি, এই সম্পর্কে বলতেছে। তো চলুন এবার দেখে যাক তাদের অ্যানালিসিসের এই যে আর্টিকেলগুলো আছে এখান থেকে পড়ে নিতে পারবেন। ইনফ্লেশন, গোল্ড অ্যান্ড 3 things অ্যাফেক্টিং ডলার্স। এই যে একটা সাধারণ একটা শুধুমাত্র আর্টিকেলগুলো পড়লেই আপনাদের যদি ইংলিশ নলেজ থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন। ইনফ্লেশন তার মানে তারল্যের যে একটা সংকট সেটা, গোল্ড অ্যান্ড 3 things গোল্ড সহ মানে স্বর্ণ সহ আরও 3টা জিনিস অ্যাফেক্টিং ডলার্স মানে ইউএস ডলারকে এফেক্ট করতেছে, প্রভাব করতেছে। তো এই জিনিসগুলো আপনারা যখন ইংলিশ নলেজ রাখবেন এমনকি পড়তে থাকবেন তখন এগুলো অবশ্যই জানবেন। ডলার রিলিজ ahead of NFP non-farm payroll, okay, will jobs report bet। এটা সে আমাদেরকে সবাইকে প্রশ্ন করতেছে যে ডলার যে উপরের দিকে যাবে এটা এর কারণ হচ্ছে এনএফপি মানে নন ফার্ম পেরোলের যে নিউজ। নন ফার্ম পেরোল ইউএস এর সবচেয়ে ভেরি গুড ইন্ডিকেটর for the fundamental analysis. So this is the best and this is the highest and dominant dominant indicator for the US dollar। এই কারণে বলতেছে যে এই ডমিনেন্ট নিউজের কারণে যদি ডলার উপরের দিকে চলে যায়, উইল জবস রিপোর্ট বিট। এই জবস রিপোর্টটা যে ইউএসএ যে জব রিপোর্ট আছে প্রকাশ পেয়েছিল সেগুলো কি এটাকে কি বিট করতে পারবে কিনা, ওকে। এই এনএফপি রিপোর্ট কি ওইগুলো বিট করতে পারবে কিনা। তো এই ধরনের শুধুমাত্র আপনারা এই হেডিংস দিয়ে বুঝতে হবে যে আসলে সে কি বোঝাতে যাচ্ছে, অথবা আপনারা যে কোনো একটা খুলে এভাবে পড়তে পারেন এমনকি এখান থেকে কোনো ওয়ার্ড জানা না থাকলে তাহলে আপনারা জেনে নিতে পারবেন। তো আমি পরবর্তীতে আমি চাচ্ছি যে যত রকমের অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের যতগুলো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত ইংলিশ শেখার দরকার সবগুলো ইংলিশের একটা ক্লাস আমি করব ভিডিওতে। তো আপনারা সাথেই থাকবেন। ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্পর্কে আর বেশি কিছু মনে হয় নেই, আমি বলবো না। তবে পরবর্তীতে টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে বলবো। টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে অনেক কিছু বলার আছে। দেয়ার আর 1000 and more than 1000 or millions of indicator, millions of strategy over there. So I will be seeing you over there very soon. So সে পর্যন্ত ভালো থাকবেন, এমনকি প্র্যাকটিস করতে থাকুন, যেগুলো দেখাচ্ছি সেগুলো সেভাবে অনুসরণ করতে থাকুন। তো আপনাদের সামনে চলে আসবো আবারও অন্য কোনো এক সময় ভালো ইনফরমেটিভ কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।